পিকনিক তো সবাই খেলেন, আমি কিন্তু খাইনি। সেই পিকনিকটা আমি আজকে খেলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। সো আজকে আমরা খাচ্ছি পিকনিক। পিকনিকটা 31st এর না, বাট নতুন বছরের প্রথম পিকনিক। সো আপনারা কেউ ভাববেন না যে মাংসতে মশলাদার ফুটেজগুলো আমি নিতে ভুলে গেছি। আসলে আমরা মাংস রান্নাতে এমন একটা সিক্রেট মশলা দিই যেটা আমরা দেখাতে পারবো না, সেই জন্য আমি ভিডিওটা করি। সো এখানে মাংস মাখামাখি শেষ, তুলে দেওয়া হলো। তারপর আমাদের ডিম এবং আলু সিদ্ধ হয়ে গেছে। নতুন বছর নতুন আলু, আলু কাটি না খেলে কি পিকনিক জমে? সিদ্ধ করা ডিম এবং আলু ভালো করে খোসা ছাড়িয়ে নিলাম এবং ভালো করে ধুয়ে নিলাম। কেন জানি না বাড়িতে মেহমান আসলে কিংবা পিকনিক খেলেই ডিমের এই অবস্থা হয়। ডিমের গায়ে এখানে গর্ত, ওখানে গর্ত, অথচ বাড়িতে রান্না করলে একদম পারফেক্ট থাকে। থাক, ডিমের সৌন্দর্যের কথা নাই বলি। আপনারা দেখছেন আমরা কতজন লাগছি আলু ছিলতে? 1 2 3 4 5 এবং আমাকে দিয়ে 6 জন আমরা আলু ছিলছিলাম। দেন আলু এভাবে ম্যাশ করে এতে পানি দেওয়া হলো এবং ঘাটির জন্য প্রিপেয়ার করা হলো। আসলে পিকনিক খাওয়ার আসল মজাই হচ্ছে একসাথে কাজ করা। একসাথে কাজ করবো, একসাথে খাবো, সেটাই তো পিকনিকের আনন্দ, তাই না? আলু প্রিপেয়ার, এদিকে ঘাটির জন্য মশলা প্রিপেয়ার করা হচ্ছিল। যেহেতু আমরা খুব অল্প মানুষজন পিকনিক খাচ্ছিলাম, তাই খুব একটা বেশি আয়োজন করা হয়নি। আর এদিকে আমাদের মাংস প্রায় হয়ে এসেছে। তারপরে ঘাটি এবং ডিম রান্না করা শুরু হয়েছে। আমাদের পিকনিকে কিন্তু কোনো গান বাজনা হয়নি, খুব ভদ্রতার সহিত আমরা আনন্দ করেছি। তো ফাইনালি সব খাবার রেডি হয়ে গিয়েছে। আলু ঘাটির উপরের শর্টটা দেখেই মনে হচ্ছে আলু ঘাটি কতটা স্বাদ হয়েছে। যদিও আমাদের পিকনিকের আইটেম বেশি ছিল না, শুধু ছিল গরুর মাংস, আলু ঘাটি এবং ডিম ভুনা। তো আমরা চলে আসলাম খাওয়া দাওয়া করতে। এই তো সবাই একসাথে খাওয়া দাওয়া করতে বসে গেছি। এবং ও হচ্ছে তানজিম, যে কিনা বলছিল যে আমার পা হাঁপসে গেছে। মানুষের পা লেগে যায়, ঝিঝি ধরে, বাট ওর পা নাকি হাঁপসে গেছে। তো এভাবেই আমরা আমাদের পিকনিক শেষ করলাম। 31st আপনারা কি করলেন কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।